আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমার ছেলের বয়স 3 মাস হয়েছে, এর মধ্যে আবার আমার স্ত্রী কনসেপ্ট, এখনও 1 মাস হয়নি। এমতো অবস্থায় আমার স্ত্রীর ঝুঁকি রয়েছে, এরূপ অবস্থায় কি অ্যাবর্শন করা জায়েজ আছে? অ্যাবর্শনের কথাটি এত সহজ বিষয় নয়, এত সহজ বিষয় নয়। আমার বাচ্চার বয়স 3 মাস হয়েছে, আল্লাহ তাকে সুস্থ রাখবে। আল্লাহ সম্পর্কে সুধারণা কেন রাখেন না? 3 মাস হয়েছে আর আপনার 9 মাস আপনার ওয়াইফ গর্ভধারণ করে থাকবে, পেটে বাচ্চা থাকবে, আর তার 9, 3, 12 মাস, 1 বছর পরে একটা বাচ্চা হবে, 1 বছর পরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখবেন, আপনি অ্যাবর্শন করে দিলেন। আল্লাহর সাহায্য আপনার সাথে থাকলো না, আপনার বিবির সাথে থাকলো না। হতে পারে দুর্ঘটনা এমন ঘটলো যে আপনার যেটা বাচ্চা আগের ছিল সেটাও অসুস্থ হয়ে গেল, বাচ্চার মাও অসুস্থ হয়ে গেল, বা সবাই মারা গেল। সব কিছুর মালিক রব্বুল আলামিন। আল্লাহ যেহেতু আপনাকে অসহায় ছেড়ে দিয়েছেন, আপনি দুনিয়াদারি করেছেন, দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন, এইরকম পরিস্থিতি দেখা গেছে যে 1 বছর পর পর বাচ্চা হয়েছে, তারপর বাচ্চাগুলো সুস্থ রয়েছে, কারণ আল্লাহর খাস মদত রয়েছে তার সাথে, আল্লাহকে তারা ভরসা করেছে। কিন্তু অনেকে দেখা যায় 5 বছর, 7 বছর, 10 বছর পরে গ্যাপ দিয়ে দিয়ে বাচ্চা নিয়েছে, একটি বাচ্চা সুস্থ না, সব হচ্ছে প্রতিবন্ধী, অ্যাবনর্মাল। আল্লাহ অসহায় ছেড়ে দিয়েছেন এদেরকে। সুতরাং এত সহজভাবে নেবেন না বিষয়টি। তবে 2 জন মুসলিম আল্লাহ ভীরু ধার্মিক নামাজি বেনামাজি মুসলিম নয়, চিকিৎসক, বিশেষজ্ঞ, স্পেশালিস্ট 2 জন হইতে হবে, এবং তারা যেন মুসলিম হয়, কাফের না হয়, ধার্মিক হয়, নামকাস্তে মুসলিম না হয়, সেকুলার না হয়, দুনিয়াদার না হয়। তারা যদি সার্টিফাই করে যে এই অবস্থায় গর্ভধারণ যদি করে আপনার ওয়াইফ, তাহলে প্রাণনাশের ঝুঁকি আছে, তখন অ্যাবর্শন করা যাবে আপনার 2 মাস, 2.5 মাস পর্যন্ত। জি 80 দিন পর্যন্ত করা যেতে পারে। কিন্তু শুধু আপনি বলে দেবেন যে ঝুঁকি আছে, অথবা একজন ডাক্তার দুনিয়াদার বলে দিয়েছেন না এত ঘন ঘন বাচ্চা এলে ঝুঁকি আছে না। আচ্ছা, তারপর যদি সিজার হয়ে থাকে আর এরকম হয়, তো আপনি এরকম হতে দিলেন কেন? আগে থেকে কেন সতর্কতা অবলম্বন করলেন? আগে থেকে সতর্কতা অবলম্বন করুন। কোনো অসুবিধা নেই, গ্যাপ দিলে জায়েজ রয়েছে। কিন্তু আপনি বাচ্চা গর্ভধারণ করার পরে আপনি অ্যাবর্শন করবেন, এই পথে যাবেন না। আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, রুজি কেড়ে নিতে পারেন, আল্লাহ অসহায় ছেড়ে দিতে পারেন। আল্লাহকে ভয় করুন, এই নসিহা করব। আল্লাহ তাআলা আলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।